বাংলাদেশকে কোয়ার্টার ফাইনালে উঠতে হলে শুধু উজবেকিস্তানকে হারালেই চলবে না, মেলাতে হবে কঠিন সমীকরণও। দেখুন, সিডনিতে চীন ও উত্তর কোরিয়ার বিপক্ষে ম্যাচ খেলে বাংলাদেশ নারী ফুটবল দল এখন অস্ট্রেলিয়ার আরেক শহর পার্থে। সেখানেই বাংলাদেশ খেলবে এএফসি নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে শেষ ম্যাচ। প্রতিপক্ষ উজবেকিস্তান। সোমবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় মুখোমুখি হবে বাংলাদেশ ও উজবেকিস্তান। বাংলাদেশ প্রথম দুই ম্যাচে চীনের বিপক্ষে ২-০ ও উত্তর কোরিয়ার বিপক্ষে ৫-০ গোলে হেরেছে। ১২ দলের এই লড়াই কেবল এশিয়ার সেরা হওয়ারই নয়, এখান থেকে বিশ্বকাপ ও অলিম্পিক বাছাই খেলারও সুযোগ আছে। ৩ গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সাথে তৃতীয় হওয়া সেরা দুই দল নিয়ে হবে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে উঠলেই অলিম্পিকের বাছাই খেলা নিশ্চিত হবে। সেমিফাইনালে ওঠা ৪ দল সরাসরি যাবে বিশ্বকাপে। পরাজিত ৪ দল পাবে প্লে অফ খেলার সুযোগ। কাগজে কলমে বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী উজবেকিস্তান। ফিফা র্যাঙ্কিংয়ে উজবেকিস্তান রয়েছে ৪৯, বাংলাদেশের র্যাঙ্কিং ১১২। আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পরের বছর ২০১১ সালে ঢাকায় অলিম্পিক বাছাইয়ে উজবেকিস্তানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশের পরাজয় ছিল ৩-০ ব্যবধানে। ১৫ বছর পর আরও বড় মঞ্চে দেখা হচ্ছে উজবেকিস্তানের সাথে। দুই দলই এশিয়া কাপে প্রথম ম্যাচ হেরেছে। বাংলাদেশ ও উজবেকিস্তানের লড়াইয়ে জয়ী দলের সুযোগ থাকবে নকআউট পর্বে ওঠার। তবে সেই সমীকরণ খুব কঠিন। বড় ব্যবধানে জয় ছাড়া আশা বাঁচিয়ে রাখতে পারবেন না কোনো দল। কি সেই সমীকরণ? দেখুন, রোববার এ গ্রুপের ম্যাচে ইরানের বিপক্ষে ফিলিপাইনের জয় বাংলাদেশের জন্য নিয়ে এসেছে কিছুটা দুঃসংবাদ। ৩ ম্যাচের একটিতে জিতে ফিলিপাইনও অপেক্ষা করছে বাকি দুই গ্রুপের খেলা শেষ হওয়া পর্যন্ত। এই গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে ৩-এ আছে ফিলিপাইন, গোল গড় -২। ফিলিপাইনের উপরে থাকতে হলে বাংলাদেশকে জিততে হবে কমপক্ষে ৬-০ গোলে। তাহলে বাংলাদেশের গোল গড় -৭ থেকে -১-এ আসবে। তাহলে বাংলাদেশ তৃতীয় হওয়া ৩ দলের সেরা ২-এর মতো থাকা নিশ্চিত হবে। তাছাড়া বাংলাদেশ যদি কম ব্যবধানে জেতে, তাহলে শেষ দিনের সি গ্রুপের ২ ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। ওই গ্রুপ থেকে জাপান কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। চাইনিজ তাইপে ও ভিয়েতনাম ৩ পয়েন্ট করে নিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠার সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে। জাপান শেষ ম্যাচ খেলবে ভিয়েতনামের বিপক্ষে এবং ভারত খেলবে চাইনিজ তাইপের বিপক্ষে। এখন দেখা যাক কি হয়।